সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের বইয়ের ইউনিট 9 লেসন 4 টেকিং অফ এই লেসনটি আমরা পড়ব। এই লেসনের যে প্যাসেজটি আছে সেটা এভাবে শুরু হয়েছে: হিউম্যান বিংস কনকোয়ার দ্য ডিস্টেন্স অন আর্থ বাই ডিসকভারিং হুইলস। কনকোয়ার হচ্ছে জয় করা। তাহলে অর্থটা দেখি, হিউম্যান বিংস কনকোয়ার দ্য ডিস্টেন্স, অর্থাৎ মানুষ দূরত্বকে জয় করেছে, অন আর্থ এই পৃথিবীতে, বাই ডিসকভারিং হুইল চাকা আবিষ্কার করে। দে এন্ডেভার্ড ফার্দার, এন্ডেভার কথার অর্থ হচ্ছে চেষ্টা করা, তারা আরও বেশি চেষ্টা করেছে। দেন অন December 17, 1903, the Wright brothers in America made the first experiment on flying in a plane. দেন অর্থ হচ্ছে এরপরে, অন December 17, 1903, 1903 সালের 17 ডিসেম্বর, দ্য রাইট ব্রাদার্স অর্থাৎ দ্য উইলভার রাইট এবং অরভিল রাইট নামে দুই ভাই যারা বিমান আবিষ্কার করেছিল তাদেরকে বলা হচ্ছে রাইট ব্রাদার্স। দ্য রাইট ব্রাদার্স ইন আমেরিকার রাইট ব্রাদাররা মেড দ্য ফার্স্ট এক্সপেরিমেন্ট অফ ফ্লাইং ইন আ প্লেন, তারা একটা বিমানে ওড়ার প্রথম গবেষণা বা পরীক্ষা তারা চালিয়েছিল। ইন দ্য এক্সপেরিমেন্ট, সেই পরীক্ষায় বা সেই গবেষণায়, এ মেশিন ক্যারিড এ ম্যান, একটা যন্ত্র একজন মানুষকে বহন করেছিল, অ্যান্ড রোজ অ্যাবাভ বাই ইটস ওন পাওয়ার, এবং সেটি নিজের শক্তিতে উপরে উড্ডয়ন করেছিল। দ্য মেশিন ওয়াজ কল্ড একা এয়ারপ্লেন, এই মেশিনটির বা যন্ত্রটির নাম ছিল একা এয়ারপ্লেন। ইট ফ্লিউ ন্যাচারালি ইন আ স্মুথ স্পিড, ন্যাচারাল কথা অর্থ হচ্ছে স্বাভাবিকভাবেই, আর ফ্লিউ হচ্ছে ফ্লাই ভার্বের পাস্ট টেন্স, অর্থাৎ উড়েছিল। ইট ফ্লিউ ন্যাচারালি ইন এ স্মুথ স্পিড, এটি একটি স্বাভাবিক গতি নিয়ে স্বাভাবিকভাবেই উড়েছিল। অ্যান্ড ফাইনালি ল্যান্ডেড উইদাউট ড্যামেজ, এবং কোনো ক্ষতি ছাড়াই চূড়ান্তভাবে এটি আবার অবতরণ করেছিল। দ্যাট ওয়াজ হিউম্যান বিংস ফার্স্ট রিয়েল টেক অফ, সেটা ছিল মানুষের প্রথম সত্যিকারের উড্ডয়ন। অ্যান্ড নাও, এবং এখন, দে হ্যাভ গট এ সুপারসনিক স্পিড। সুপারসনিক স্পিড বলতে আমরা বুঝি যে শব্দের চেয়ে দ্রুতগামী যে গতি সেটাকে বলা হয়েছে সুপারসনিক স্পিড। অ্যান্ড নাও দে হ্যাভ গট এ সুপারসনিক স্পিড, এবং এখন তারা পেয়েছে শব্দের চেয়েও অধিক গতিতে চলার যে গতি সেটা। ইন আ সুপারসনিক স্পিড, একটা সুপারসনিক গতিতে, সামথিং ট্রাভেলস ফাস্টার, কোনো কিছু অধিক দ্রুততর গতিতে ভ্রমণ করে, দেন সাউন্ড, শব্দের চেয়ে। সো দ্য স্কাই ইজ দ্য লিমিট নাও, তাই এখন আকাশই হচ্ছে মানুষের সীমানা। মডার্ন এয়ারক্রাফট কোম্পানিজ আর মেকিং রেভলিউশনস ইন এভিয়েশন টেকনোলজি। এয়ারক্রাফট কোম্পানি হচ্ছে বিমান কোম্পানি, আর রেভলিউশন কথা অর্থ হচ্ছে বিপ্লব, আর এভিয়েশন টেকনোলজি হচ্ছে বিমান চলাচল প্রযুক্তি। অর্থাৎ মডার্ন এয়ারক্রাফট কোম্পানিজ আধুনিক বিমান কোম্পানিগুলো, আর মেকিং রেভলিউশনস তারা বিপ্লব ঘটাচ্ছে, ইন এভিয়েশন টেকনোলজি বিমান চলাচল প্রযুক্তির ক্ষেত্রে। বোয়িং অ্যাজ ওয়েল অ্যাজ এয়ারবাস ইজ প্রডিউসিং মডার্ন প্যাসেঞ্জার এয়ারপ্লেনস, অর্থাৎ বোয়িং এবং এয়ারবাস নামে দুটি কোম্পানি ইজ প্রডিউসিং মডার্ন প্যাসেঞ্জার এয়ারপ্লেনস, তারা আধুনিক যাত্রীবাহী এয়ারপ্লেন বা বিমান তারা তৈরি করছে বা উৎপাদন করছে। দিস প্লেনস ফ্লাই ভেরি ফাস্ট, এই বিমানগুলো অনেক গতি নিয়ে চলে বা ওড়ে। বোয়িং 787 ফ্লাইস 950 কিলোমিটার্স পার আওয়ার, অর্থাৎ বোয়িং 787 এই বিমানটি 950 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠতে পারে। হাওয়ার এয়ারবাস 350 is expected to fly at a speed of 945 kilometers per hour. যা হোক, এয়ারবাস 350 নামের যে বিমানটি সেটি আশা করা হচ্ছে যে 945 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠতে পারবে, এরকম আশা করা হচ্ছে।
You find attractive ads on the websites of both Boeing and Airbus planes. তোমরা বোয়িং এবং এয়ারবাস প্লেনস নামে এই উভয় কোম্পানির অ্যাড বা বিজ্ঞাপন তোমরা ওয়েবসাইটে দেখতে পাবে। বোথ হ্যাভ এক্সিলেন্ট ফিচার্স মানে বৈশিষ্ট্য। এই উভয় বিমান কোম্পানিরই চমৎকার কিছু বৈশিষ্ট্য রয়েছে, বাট ইন স্পিড গতির দিক থেকে নাইদার কুড বিট দ্য কনকর্ড নামে আরেকটি বিমান কোম্পানি আছে, সেটা কথা বলা হয়েছে যে কিন্তু গতির দিক থেকে কোনো বিমান কোম্পানি কনকর্ড বিমানের যে গতি সেটাকে হারাতে পারবে না বা সেটাকে অতিক্রম করতে পারবে না। ইট ইজ দ্য ওয়ার্ল্ডস ফাস্টেস্ট সুপারসনিক প্যাসেঞ্জার এয়ারক্রাফট। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন সুপারসনিক যাত্রীবাহী বিমান। ইটস নর্মাল স্পিড ওয়াজ 2170 কিলোমিটার্স পার আওয়ার। এর স্বাভাবিক গতি ছিল প্রতি ঘন্টায় 2170 কিলোমিটার। দ্য কনকর্ড ওয়াজ এ জয়েন্ট প্রজেক্ট বাই ফ্রান্স অ্যান্ড ব্রিটেন। এই কনকর্ড ছিল ফ্রান্স এবং ব্রিটেনের যৌথ প্রজেক্ট বা যৌথ প্রকল্প। ইট স্টার্টেড প্যাসেঞ্জার ফ্লাইট ইন 1976। এটা 1976 সালে যাত্রীবাহী বিমান চলাচল শুরু করেছিল। আনফর্চুনেটলি দ্য কনকর্ড ফ্লিট ওয়াজ গ্রাউন্ডেড কথার অর্থ হচ্ছে বন্ধ হয়ে যাওয়া। দুর্ভাগ্যবশত দ্য কনকর্ড ফ্লিট বা কনকর্ডের যে বহর বা এর উৎপাদনটা বন্ধ হয়েছিল ফরএভার ইন 2003 আফটার এ মেজর অ্যাক্সিডেন্ট। একটা বড় দুর্ঘটনার পরে 2003 সালে এর উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। এভাবে প্যাসেজটিকে ভালোভাবে পড়ে এরপর যে প্রশ্নগুলো থাকবে সেগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে এবং উত্তর দেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ।